আব্বা আম্মার সবচাইতে ভালোবাসা দেওয়া। আব্বা আম্মা তো বৃদ্ধ হয়ে গেছেন, তো পোলাপান হয়ে গেছেন। আব্বা আম্মার মেন্টালি তো এমন হয়ে গেছে যে বাচ্চাদের মেন্টালির মতন হয়ে গেছেন। বাচ্চা যখন বুঝতে চায় না, আব্বা আম্মার কেউ বুঝতে চায় না। বয়স হয়ে গেলে আব্বা আম্মারও সিচুয়েশন গুলো এমন পরিবর্তন হয়ে যায়। এক সাহাবী আসলেন পয়গম্বরকে বলতেছিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা আম্মার ঋণ শোধ করতে চাই, কি করা যায়? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আব্বা আম্মার ঋণ কোনদিন কালো শোধ হবে না। বলতেছিল পয়গম্বর, আব্বা আম্মা আমাকে যেমন ভাবে লালন পালন করছেন, আমি আব্বা আম্মাকে সেই ভাবে লালন পালন করি। বলতেছিলেন, পয়গম্বর আমি ছোটকালে যখন ছোট ছিলাম আমাকে মুখে উঠে খাওয়িয়ে দিয়েছেন, আমি আব্বা আম্মাকে মুখে উঠে খাওয়িয়ে দেই। আমাকে আব্বা আম্মা ছোটকালে গোসল করিয়ে দিয়েছেন, আমি আব্বা আম্মাকে ডোলে ডোলে গোসল করিয়ে দেই। পয়গম্বর শুধু তাই নয়, আমাকে অঙ্গুলি ধরে আব্বা হাঁটা শিখিয়েছেন, আম্মা হাঁটা শিখিয়েছেন। বৃদ্ধ বয়সে আমি আমার আব্বা আম্মাকে আঙ্গুলি ধরে আমি গ্রামগঞ্জে গায়ে প্রতিষ্ঠানের মধ্যে হাঁটিয়ে বেড়াই। পয়গম্বর, তারপর আব্বা আম্মা ঋণ শোধ কেন হবে না? একটা কারণেই তো হবে না, কারণ তোমার চিন্তা লালন পালন করার সময় ভিন্ন মোটিভেশন, ভিন্ন চিন্তা ছিল, আর তোমার আব্বা আম্মা লালন পালন করার সময় ভিন্ন চিন্তা ছিল। তোমার আব্বা আম্মা যখন লালন পালন করছে তোমাকে এই চিন্তায় লালন পালন করছিল যে আমার সন্তানটা বড় হবে, অনেক হায়াত পাবে, আল্লাহ তাআলা আমার জীবনের মধ্যে অনেক হায়াত আর বরকত দান করুন, এই মোটিভেশন আর এই চিন্তা নিয়ে বাপ মার লালন পালন করছিল। আর তোমার চিন্তা তো আব্বা আম্মা কয়দিন আর বাঁচবে, এই তো দুনিয়াতে শেষ হয়ে যাবে, তুমি এই চিন্তা নিয়ে তুমি আব্বা আম্মাকে লালন পালন করো, তাই তো? লালন পালন একই হচ্ছিল, কিন্তু যে চিন্তা আর চেতনা মোটিভেশনটা ভিন্ন ছিল। আব্বা আম্মা সন্তানকে পালন করে লালন করে এই চিন্তা যে সন্তান বড় হবে, সন্তান দীর্ঘ হায়াত পাবে, সন্তান পুরো গোটা জিন্দগির মধ্যে সুখে থাকবে, আর তুমি লালন পালন সন্তানকে করো, বাপ মাকে করো, আমার বাপ মার কয়দিন বাঁচবে, এই চিন্তায় তো লালন পালন করো। কোশ্চিন খালো আব্বা আম্মার ঋণ জীবন ঔষধ হবে না। এই তো আব্বা আম্মা ভাই, আব্বা আমার কদর করা, আব্বা আমার সবচাইতে দামি জিনিস। আব্বা আম্মার সমতুল্য দুনিয়া আর কিছু আসবে না। আব্বা আম্মার কদর করা, আব্বা আমার সর্বোপরি ভালোবাসা আব্বা আম্মাকে দেওয়া। যুবক ভাইদেরকে বলতেছিলাম, যুব বয়সে ছেলে সন্তানকে যতটা আব্বা আম্মার প্রয়োজন না হয়, বৃদ্ধ বয়সে আব্বা আমার সবচেয়ে প্রয়োজন হয়, সবচাইতে প্রয়োজন হয়।